বিদেশে চাকরি প্রদানের নাম করে বেকারদের কাছ থেকে 30 লক্ষাধিক টাকা হাতিয়ে গা ঢাকা দিয়েছে এক প্রতারক। সোনামুড়া মহকুমার 21 জন বেকারের কাছ থেকে এই টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। এই প্রতারকের নাম সাইফুল ইসলাম, বাড়ি মতিনগর এলাকায়। প্রতারণার শিকার হয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন বেকাররা। এই বিষয়ে গোকুল মিয়া বলেন, তাকে মালয়েশিয়া কাজ দেবার নাম করে তার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে সাইফুল ইসলাম। তার দুই বন্ধুর কাছ থেকেও 1 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তাদেরকে নকল ভিসা দেওয়া হয়েছে। সেই ভিসা দিয়ে তারা আগরতলা বিমানবন্দরে আসলে তাদেরকে বলা হয়েছে এই ভিসা দিয়ে কোথাও যাওয়া যাবে না। মালয়েশিয়া যাওয়ার লাগে টাকা জমা দিয়েছি। কি নাম আপনার? আমার নাম গফুর মিয়া। বাড়ি মোহনবুগ। তার কাছে জমা দিচ্ছেন? সাইফুল হয়ে গেছে। পরে কি হয়েছে? হ্যাঁ, আমার থেকে প্রথম থেকে 30,000 টাকা আছে। পরে আমরা 3 জনে এক জায়গার মধ্যে 50,000 করে 1.5 লাখ টাকা দিয়েছি। দেওয়ার পরে আমরা মনে করেন ভিসা দিছে। ভিসা দেওয়ার পরে অনেকদিন হয়ে যেতেছে, আমরা টিকিট হয় না আমরা গেছে 25 তারিখ নেওয়ার কথা ছিল। 25 তারিখও আমরা একটা এরকম সেম টিকিট দিছে। তখন হঠাৎ করে কইতেছে যে ফ্লাইট ক্যান্সেল। ঠিক আছে, ক্যান্সেল যখন আর কি তখন যাবো নেক্সট ডেট। আজকে ডেট দিছে, আজকে যাওয়ার কথা, আমরা এয়ারপোর্ট গিয়ে দিই এরকম আর কি। বিশ্ব ফেক টিকিটও ফেক? হ্যাঁ, বিশ্ব ফেক টিকিটও ফেক। আমরা এয়ারপোর্টে চেক করে দিই এই এরকম কোনো টিকিটে কাটা। তার সাথে যোগাযোগ করা হয়েছে নি? পরে তার সাথে তো যোগাযোগ করার চেষ্টা করতে আছি, হইতেছে না। লাইন ঢোকে না? না, লাইনও ঢোকে না। প্লাস মনে করেন আছে কই এখন? এত বাসাও নাই। বাসায় আমরা লোক দিয়ে খবর লইছি, বাসাও নাই। যত লোক বাড়িতে ছিল সম্পূর্ণ লোক পালাই গেছে। এবং কি হ্যাঁ মনে করেন হ্যার মিসেসরও মানে অন্য জায়গায় রেখে গেছে। শ্বশুর বাড়িতে গেছি মেলা করে, হ্যার শ্বশুর বাড়িতে তারা অস্বীকার করতে আছে। হ্যার নাম মানে অন্যটা, সাইফুল না। হ্যার বাড়িতে যাই আমি প্রায় 3টার সময় ঘুরে আইছি আজকে দুপুরে। হ্যার শ্বশুর বাড়ির লোক টাকা টুকা নিছে আপনার কাছে? সব মানে প্রমাণ আছে, ভিডিও আছে আমার কাছে অলরেডি। হ্যার শ্বশুর বাড়ির লোক জড়িত আছে এটার ভিতরে। শ্বশুর বাড়ির লোক মানে হ্যার মিসেসের মানে লুকে রাখছে, বলতেছে আমরা সাইফুল নামের কোনো ছেলেরে আমরা চিনি না। তো আপনারা এখন থানা দ্বারস্থ হইছেন? আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি আমাদেরকে যে কোনোভাবে আমরা টাকা মানে অনেকে মনে করেন দেখেন রাজমিস্ত্রি কাজ করে অনেকে, হেরা টাকা মানে বহুত কষ্টে টাকা দিছে। এই বিষয়ে আরেক যুবক বলেন, তার কাছ থেকে 2 দফায় 1,60,000 টাকা নিয়েছে সাইফুল ইসলাম। সে এখন বাড়িতে নেই, তার শ্বশুর বাড়িতেও নেই। তার শ্বশুর বাড়ির লোকজন এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে। আমি মালয়েশিয়া জানালা রেডি হয়েছিলাম। আচ্ছা, তো আমার কাছে গেছিল, তো আমিও ভিসা জমা দিছি। তো এটা কার কাছে জমা দিছো? সাইফুল মতিনগর। আচ্ছা, এরপর কি হয়েছে? তো হ্যাঁ, আমার তো টাকা নিছে 1,60,000। আমি 2বারে টাকা দিছি। আইবেলি নতুন বাজার আইবেলি দোয়ানো টাকা দিছি, এরপর সোনামুড়া এখানে টোটানের দোয়ানো টাকা দিছি, এখানে অন্য টাকা দিছি। আমাদের কাছে প্রমাণ আছে। কই নিব কইছে তোমরা? মালয়েশিয়া। তারপর টিকিট দিছে, ভিসা দিছে? টিকিটে জাল ভিসা, জাল ভিসাও জাল, টিকিটও জাল। তোমার হাতে গেছি যে ওখানে আমরা রিটার্ন করে দিছে, কয় ভাই এদিকে ফ্লাইটে নাই। দেখো আজকে বিকেলে হইছে ঘটনা। হ্যাঁ। কতজন ছিল? আমরা 21 জন। সবার কি সোনামুড়া? সবাই সোনামুড়া থেকে বগার বাসা আছে, মেলাগড় আছে, কলম ক্ষেত আছে। টোটাল মানে সোনামুড়া সাব ডিভিশন। সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সোনামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সেই মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করলেও প্রতারক সাইফুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে গোটা মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।